নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের গণেশ রেইকির ওপর কিছু তথ্য জানাবো। এই গণেশ রেইকি হচ্ছে অর্থের সঙ্গে রিলেটেড। ইতিমধ্যে আমরাও জেনে গেছি এবং আপনারাও জেনে গেছেন, অর্থ সংক্রান্ত ব্যাপারটি মেনলি জড়িত থাকে মূলাধার চক্রের সঙ্গে। যার যত বেশি মূলাধার চক্র অ্যাক্টিভ থাকবে, তার কাছে অর্থ ঝেঁপে পড়বে। এবং এই মূলাধার চক্রের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে গণেশজি। তাহলে গণেশজি যে অর্থের একদম মোক্ষম দেবতা, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এছাড়াও আছে কুবের দেবতা, মা লক্ষ্মী দেবী, এনারা তো আছেনই। যেহেতু আজকে আমরা গণেশ রেইকির ওপর কথা বলতে এসেছি, সেই জন্য গণেশ রেইকির ওপর মজাদার কিছু তথ্য আপনাদের জানাবো এবং এখানে বিস্তারিত আপনারা কি কি শিখতে পারবেন সেটিও আমি আপনাদের জানাবো। এই গণেশ রেইকি রীতিমতো যারা প্র্যাকটিস করেন, তাদের কিন্তু অর্থের অভাব হয় না। এবং শুধু অর্থ নয়, গণেশজি হচ্ছে সিদ্ধিদাতা। যে কোনো কাজ, যে কোনো মামলা মকদ্দমা বা বাধা পড়ে যাচ্ছে কোনো কাজ, বা বিবাহ সম্পূর্ণ হচ্ছে না, বা প্রেম সংক্রান্ত ব্যাপার, যে কোনো বিষয় সিদ্ধি লাভ করার জন্য গণেশজিকেই কিন্তু ধ্যান করতে হবে। তাহলে গণেশ রেইকি কিন্তু আমাদের শেখা উচিত। এখন যদি আপনারা কারো কাছে গণেশ রেইকি শিখতে যান, তাহলে আপনারা কি কি শিখতে পারবেন সেই জিনিসগুলো জানিয়ে দেয়া আমার কাজ। কারণ আমি ইতিমধ্যে বলেছিলাম, আপনাদের কথা দিয়েছিলাম, আমি কাউকে ঠকতে দেব না। যে বিষয়টির মধ্যে যতটুকুনি আছে, সেই বিষয়টি আপনারা যদি শিখতে যান, তাহলে আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না, ঠিক ঠিক জিনিসটা আপনারা শিখতে পারবেন। তাহলে চলুন আজকে গণেশ রেইকির উপর আমরা জেনে নিই। তার আগে আমি আপনাদের গণেশজির বইটা দেখিয়ে দিচ্ছি। এই যে গণেশ রেইকির বই দেখতে পাচ্ছেন, গণেশ রেইকি। এই বইটায় খুব যে একটা বেশি পাতা আছে তাও নয়, এই অল্প কটা পাতা আছে। এর মধ্যে আমাদের যা বিষয়বস্তু থাকার আছে। তাহলে গণেশজিকে পুজো করলে যে লাভটা আমরা পাই, তার সঙ্গে যখন আমরা গণেশ রেইকি শিখবো, তাহলে রেইকির যে সিম্বল আছে বা রেইকির যে টেকনিক আছে, এই টেকনিকের সঙ্গে গণেশজির যে শক্তি, সেই শক্তিকে আমরা একত্রিত করছি, সংযুক্ত করছি। তারপর আমরা গণেশজির ওপর যা ক্রিয়াকলাপ করার সেগুলি করব। তাতে জিনিসটা অনেক বেশি স্ট্রং হবে এবং আমরা খুব দ্রুত ফল লাভ করতে পারবো। এই হচ্ছে গণেশ রেইকির মূল উদ্দেশ্য। এই গণেশ রেইকি শেখার পর আমাদের কি লাগবে? গণেশ রেইকি শেখার পর আমাদের যেটা লাগবে তা হচ্ছে গণেশজির একটি মূর্তি। ছোট হোক বড় হোক, যে কোনো মাপের মূর্তি হলেই হবে। দেখুন, অনেকের বাড়িতে না অনেক শো পিস থাকে, এমনি রেখে দেওয়া থাকে, কিন্তু সেগুলোকে পুজো আচ্ছা করা হয় না। তো এখানে গণেশ রেইকিতে যেটা আমরা জানতে পারলাম, যে কোনো গণেশের মূর্তি যদি থাকে এবং সেটা দিয়ে আপনি আপনার লাইফের জন্য অসাধারণ কাজ করতে পারেন, সেটা শুধু শোপিস হিসেবে সাজিয়ে না রেখে যদি আমরা আমাদের জীবনের কাজে লাগাই, তাহলে আমরা তো সব কাজে সাফল্য পাবোই পাবো। গণেশ রেইকিতে আরেকটি বিষয় আছে, যেটা হচ্ছে গণেশজির কিন্তু অনেক মন্ত্র আছে। এটা আপনারা জানেন এবং দেখেছেন, বিভিন্ন জায়গায় প্রচুর মন্ত্র আছে। কিন্তু এই মন্ত্রগুলি ঠিক কার জন্য, কাদের জন্য, কোন সুবিধে অসুবিধের জন্য, সেটি কিন্তু এই গণেশ রেইকিতে জানা যায়। যেখানে আমি কয়েকটা আপনাদের জানাচ্ছি, এই বইটা থেকেই জানাচ্ছি যে কোন মন্ত্রটা কিভাবে আপনারা ব্যবহার করলে কি লাভ হতে পারে। যেমন হচ্ছে, দেখুন, একজন ব্যক্তিকে নম্র এবং কর্তব্যপরায়ণ তৈরি করতে পারে আর জীবনের অহংকার বর্জন করতে পারে। তার জন্য কোন মন্ত্রটা? সেটা হচ্ছে ওম গজননায় নমঃ। এই মন্ত্রটা এই কাজের জন্য। এইরকম বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মন্ত্র। যেমন হচ্ছে নেতা গঠন করা, হ্যাঁ, নেতা নেতৃত্ব সবাই হতে পারে না, তো নেতা গঠন করার জন্য যে মন্ত্রটা, তা হচ্ছে ওম গণধক্ষায় নমঃ। এটা হচ্ছে নেতা গঠন করা, মানে তার এমন পাওয়ার যে বিভিন্ন মানুষের মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে সে সম্মানিত ব্যক্তি, তবেই তো নেতা হতে পারে। তার গুণাবলী প্রকাশ করা, এসবের জন্য এই মন্ত্রটি হচ্ছে ওম গণধক্ষায় নমঃ, এইটি। আচ্ছা, এবার আসছি, আমি খুব বেশি বলছি না, অনেক আছে, প্রচুর আছে। তো আমি কয়েকটা আপনাদের বলে দিচ্ছি যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক, অথবা বন্ধু বান্ধবের সম্পর্ক, অথবা পরিবারের লোকের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না, তার জন্য যে মন্ত্রটা, তা হচ্ছে
ওম বিঘ্ননাশায় নমঃ। এই মন্ত্রটি হচ্ছে এই সম্পর্কের জন্য। আবার যদি এমনি প্লেন গণেশজির আশীর্বাদ অনেকে কামনা করেন, তাহলে গণেশজির আশীর্বাদের জন্য যে মন্ত্র তা হচ্ছে ওম শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী গণেশায় নমঃ। সহজ সরল একটা মন্ত্র। তো এরকম বহু মন্ত্র আছে যে কাজের জন্য, যে উদ্দেশ্যে আপনারা ব্যবহার করবেন, সেই জন্য সেই মন্ত্রটি আপনারা গ্রহণ করতে পারবেন। তো আমি এখানে কিছু মন্ত্র বলে দিলাম। যদি আপনারা চান যে দিদি আমাদের আরো মন্ত্রগুলো দিয়ে দেন, এগুলি আমি আপনাদের দিয়ে দিতে পারবো। যদি কমেন্টসে বেশি কমেন্টস পড়ে, তাহলে আমি পরপর মন্ত্রগুলো দেব, এবং তার জন্য কি কাজ, কি উদ্দেশ্যে আপনি মন্ত্রগুলো নেবেন, সেগুলোও কিন্তু থাকবে ডিটেলিং। এগুলো আমি দিয়ে দেবো আপনাদের এমনিতেই। এছাড়াও গণেশ রেইকির বিশেষত্ব হচ্ছে, গণেশ রেইকিতে একটি প্রতীক ব্যবহার করা হয়েছে, যে প্রতীকটি হচ্ছে কি হাতির প্রতীক। এই হাতি তার সুর দিয়ে জ্ঞান এবং বিচক্ষণতার প্রতিনিধিত্ব করেন। যেহেতু গণেশজির একটা সুর আছে, হাতির সুর, গণেশের মাথা তো হাতিরই মাথা, সেই জন্য হাতি একটি প্রতীক। এবং যেহেতু গণেশজি স্বয়ং শিবের পুত্র, সেই জন্য হাতিও কিন্তু শিবের পুত্র। এই হাতির সুরে এমন অলৌকিক ক্ষমতা আছে, হাতির এই সুর দিয়ে আমাদের বিভিন্ন চক্রগুলিকে জাগ্রত করতে সাহায্য করে। আমাদের বিভিন্ন চক্রে যেখানে বাধা আছে, যেখানে নোংরা কর্দমাক্ত হয়ে আছে বা চক্রগুলি কাজ করছে না, এই সমস্ত সমস্যা এই হাতির সুর দিয়েই কিন্তু পরিচালিত করতে পারে। এটি খুব একটি মজার বিষয়। অসাধারণ এক আলোর ঝর্ণাধারা এই সুর থেকে বেরিয়ে আসবে, যখন আপনি গণেশ রেইকি ঠিক মতো শিখে নিতে পারবেন আর গণেশজিকে সন্তুষ্ট করতে পারবেন। তাহলে আপনি নিজেও দেখতে পাবেন ওই হাতির সুর থেকে ঝর্ণাধারার মতো অসাধারণ ইউনিভার্সের আলো এসে আপনাকে সব ধুয়ে দিচ্ছে, আপনার সব বাধা কাটিয়ে দিচ্ছে। তার জন্য কিছু প্রসেস আছে, ওই প্রসেসগুলি শিখতে হয় গণেশ রেইকিতে। যেখানেই গণেশজি তখন দেখতে পাবেন যে অসময়, দুঃসময়, কষ্ট, সেখানেই কিন্তু এই হাতির সুর ব্যবহার করে গণেশজি কিন্তু ওই সমস্ত দুঃসময়, কষ্ট সব ধুয়ে নিয়ে চলে যেতে পারেন। এইটি ওই হাতির ক্ষমতা আছে। গণেশ রেইকিতে আরেকটি বিষয় হচ্ছে, যেটি হচ্ছে নবরত্ন। এই নবরত্ন কি কি, এই নবরত্নের কাজ কি, এই নবরত্ন কোন গ্রহকে কিভাবে পরিচালিত করে, আর আমরা আমাদের নিজেদের জীবনে এই নবরত্নকে কিভাবে কাজে লাগাবো। 9টি রত্ন যদি আমরা ঠিক মতন কাজে লাগাতে পারি, তাহলে কোনো গ্রহ দোষের জন্য আমাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না। এই সমস্ত বিষয়গুলি কিন্তু গণেশ রেইকিতে আছে, আপনারা এগুলো জানতে পারবেন গণেশ রেইকি শিখলে। এছাড়াও আরো একটি অসাধারণ বিষয় হচ্ছে, যা হচ্ছে পদ্ম ফুল। আমাদের বিভিন্ন গ্রহের সবচেয়ে প্রাচীন এবং গভীরতম প্রতীকগুলির মধ্যে একটি হলো পদ্ম ফুল। এই পদ্ম ফুল হচ্ছে সূর্য, সৃষ্টি এবং পুনর্জন্মের প্রতীক, যে কোনো অপবিত্রতা থেকে আমাদের মুক্ত করে। এই পদ্ম ফুলের সাহায্যে কিভাবে বিভিন্ন চক্র হিলিং করা যায়, সেটিও আপনারা এই গণেশ রেইকিতে জানতে পারবেন। অসাধারণ অনুভূতি হয় আর অসাধারণভাবে ফিট লাগে নিজেকে, যখন প্রত্যেকটা চক্র পদ্ম ফুল দিয়ে হিলিং করা হচ্ছে। পদ্ম ফুল নিজেই একটি শক্তিধারী জিনিস, এর মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর বসবাস, গণেশের বসবাস এবং বিভিন্ন দেবীর পছন্দের জিনিস এই পদ্ম ফুল। কাজেই এই পদ্ম ফুল যখন আপনি নিজের চক্রের উপর স্থাপন করে হিলিং করছেন, তখন আপনি তো হিলিং পাচ্ছেনই, এছাড়াও এই সমস্ত দেবদেবী, যত দেবদেবী আছেন, সবাই মোটামুটি পদ্ম ফুল পছন্দ করেন। সমস্ত দেবদেবীর শক্তি কিন্তু আপনার ওই চক্রের উপর বসছে। তাতে বুঝতে পারছেন তো চক্র কত সাংঘাতিক ভাবে বুস্ট হচ্ছে। যেটি আপনার 5 দিনে হওয়ার কথা, সেটি আপনার 5 মিনিটে হয়ে যাবে। গণেশ রেইকির বিশেষত্ব হচ্ছে এইটি। এছাড়াও গণেশ রেইকির আরেকটি বিশেষত্ব আছে, যেটি খুব পাওয়ারফুল। এটি হচ্ছে যার যেরকম জন্ম তারিখ, সেই জন্ম তারিখ অনুযায়ী, তারিখ, মাস, বছর, এই অনুযায়ী যে জন্ম সংখ্যা পাওয়া যায়, আমরা বিভিন্ন অ্যাঞ্জেল রেইকির মধ্যে দেখিয়েছি একক সংখ্যায় আনতে হয়। ওই একক সংখ্যা
যে সংখ্যাটা হবে, যার যেরকম সংখ্যা হবে সে সেরকম ধরনের গণেশজি ব্যবহার করবেন। গণেশজি তো নানান রকম হয়, গোলাপি, সাদা, গোল্ডেন, হলুদ, নানান রকম হয়। এরকম ওই জন্ম তারিখ অনুযায়ী কিন্তু এই কালারগুলো দেয়া আছে। তাহলে ওই জন্ম তারিখ অনুযায়ী আপনারা ওই কালারের গণেশজির আরাধনা করলে বা ওই কালারের গণেশজির পূজা করলে তাহলে আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন। সেটিও কিন্তু এই গণেশ রেইকিতে আপনারা জানতে পারবেন। এছাড়াও আছে কিছু গণেশ যন্ত্র, যে যন্ত্রগুলি এই গণেশ সাধনার সময় কাজে লাগে। এই যন্ত্রগুলির মাধ্যমে আপনি যদি আপনার মনের ইচ্ছা গণেশজিকে জানাতে পারেন তাহলে গণেশজি একদম আপনাকে চূড়ান্ত সাফল্যের পর্যায়ে পৌঁছে দেবে। গণেশ সিম্বল, এটি তো আপনারা জানেন অনেকেই, এবং নেট থেকেও এটি আপনারা পেয়ে যেতে পারেন। এই গণেশ সিম্বল যে কেউ ব্যবহার করতে পারে, কিন্তু আমাদের এই গণেশ রেইকিতে এই গণেশ সিম্বলের জন্য একটি অ্যাটুনমেন্ট আছে, যে অ্যাটুনমেন্ট নেওয়ার পর এই সিম্বলটি আপনার জন্য অনেক বেশি কাজ করবে। বন্ধুরা, তাহলে গণেশ রেইকি শিখতে গেলে আপনারা কি কি শিখতে পারবেন সেটা আমি সম্পূর্ণ আপনাদের জানিয়ে দিলাম। ব্যবসা বাণিজ্য যারা করছেন, ব্যবসা মেনলি ব্যবসা অথবা ঐশ্বর্য, প্রাচুর্য, যে কোনো কাজই তো টাকার সঙ্গে সম্পর্কিত, কাজেই গণেশজির সঙ্গেও সম্পর্কিত। আর আমি প্রথমেই আপনাদের বলে দিয়েছি, একটা মানুষের মূলাধার চক্রের সঙ্গে কিন্তু অর্থের বিশাল যোগাযোগ আছে। আবার এই মূলাধারের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে গণেশজি। তাহলে গণেশজি আমাদের লাইফকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারে যদি আমরা একটু ওইদিকে ধ্যান দিই এবং এই বিষয়গুলি নিয়ে একটু চর্চা করি। এখানে যেহেতু গণেশ পুজো আলাদা চিরকালই হয়ে এসছে, আর রেইকি যখন এসছে, গণেশজির শক্তির সঙ্গে রেইকির শক্তিকে সংযুক্ত করলে আমরা অনেক বেশি বেনিফিটেড হতে পারবো। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যাদের ভালো লেগেছে তারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং যদি শিখতে চান তাহলে আমি কি কি শেখাই সমস্ত ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আপনারা এই ডেসক্রিপশন বক্স দেখে যদি কিছু শিখতে ইচ্ছা করেন তাহলে অবশ্যই আপনারা ডালিয়া রেইকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।